হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আজকে তোমাদের কম্পিউটার থেকে কিছু কোশ্চেন করাবো। যেহেতু তোমাদের কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসবে, সিলেবাসে উল্লেখ করাই আছে, তো বেসিক কম্পিউটার থেকে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা আজকে করে নেব। খুব গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন পেতে এই ক্লাসটি অবশ্যই তোমরা দেখবে এবং জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে ক্লাসটি অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নেবে। সেখানে প্রত্যেকটি ক্লাসে তোমরা পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রি, কোনো চার্জ লাগছে না। তোমরা অবশ্যই পিডিএফগুলো চেক করে নেবে। তো আজকে ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? কম্পিউটারের জনক কাকে বলে? এই প্রশ্নটা খুবই কমন একটা কোশ্চেন এবং আমি জানি তোমরা সবাই প্রশ্নটার উত্তর জানো। তো অপশানগুলো কী কী? অপশান এ আছে চার্লস ব্যাবেজ, অপশান বি আছে ডব্লিউ.জি. গ্রেস, অপশান সি জন লেনন, অপশান ডি স্টিফেন হকিং। কম্পিউটারের জনক কাকে বলে? সঠিক উত্তর এখানে কি হবে? না, চার্লস ব্যাবেজ। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার সায়েন্সের জনক কে? অপশান এ অ্যাডাম অসবর্ন, অপশান বি অ্যালান টিউরিং, অপশান সি জন মুর, নাকি অপশান ডি নীল স্টিফেন্স। দেখো, আগেরটা কিন্তু কম্পিউটারের জনক আর এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের জনক। অর্থাৎ প্রশ্ন আনসার করার সময় তোমরা কিন্তু প্রশ্নটাকে ভালোভাবে পড়ে তারপরে আনসার করবে, কারণ একটুখানি কম্পিউটারটা দেখেই যদি এখানে আনসার করতে চাও, অবশ্যই এখানে চার্লস ব্যাবেজের নামটা নেই। যদি পরীক্ষায় দিয়ে দেয় এরকম, কিন্তু ওখানে যদি চার্লস ব্যাবেজ দেয়, বেশিরভাগ জনই সেটা হয়তো চার্লস ব্যাবেজ করে ফেলবে, কারণ কোশ্চেন তাড়াহুড়োর চোটে তোমরা দেখবে না ঠিক করে। তো আমি বারবার বলবো, আনসার করার আগে কোশ্চেনটা একটু দেখে ভালোভাবে পড়ে তারপরে আনসার করো। তো কম্পিউটার সায়েন্সের জনক কে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যালান টিউরিং। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ডিটিপি সম্পূর্ণ কথাটি কি? অপশান এ ডেইলি টেক্সট প্রিন্টিং, অপশান বি ডেস্কটপ পাবলিশিং, অপশান সি ডেইলি টেক্সট পাবলিশিং, নাকি অপশান ডি ডেস্কটপ প্রিন্টিং। তো ডিটিপি সম্পূর্ণ কথাটি কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ডেস্কটপ পাবলিশিং। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, নিম্নলিখিত কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়? অপশান এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অপশান বি লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশান সি পার্সোনাল নেটওয়ার্ক, নাকি অপশান ডি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নিম্নলিখিত কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? পার্সোনাল নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, কোন ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করে থাকি? অপশান এ ডিএনএস, অপশান বি এসএনএমপি, অপশান সি এইচটিটিপি, নাকি অপশান ডি এফটিপি। কোন ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করে থাকি? তো সঠিক উত্তরটি এখানে কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে এইচটিটিপি। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে কোনটি এমএস এক্সেল এর পরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয়? অপশান এ ডলার, অপশান বি হার্স, অপশান সি পারসেন্ট, নাকি অপশান ডি অ্যাম্পারস্যান্ড।
সঠিক উত্তরটি হয়ে যাবে ডলার। পরবর্তী প্রশ্ন, এক্সেল ওয়ার্কশিটে সংখ্যার ডিফল্ট বিন্যাস কোনটি? অপশন এ জাস্টিফাই, অপশন বি সেন্টার, অপশন সি রাইট, নাকি অপশন ডি লেফট? সঠিক উত্তরটি হয়ে যাবে রাইট। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোথায় কম্পিউটার ব্যবহার করা হয়? অপশান এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, অপশান বি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, অপশান সি ইন্ডিয়ান আয়রন এবং স্টিল কোম্পানি লিমিটেড বার্নপুর, অপশান ডি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা। সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট কলকাতা। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কের নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকল ব্যবহার করা হয়? অপশান এ HTTPS, অপশান বি HTTP, অপশান সি FTP, নাকি অপশান ডি DHCP? সঠিক উত্তরটি হয়ে যাবে HTTPS। পরবর্তী প্রশ্ন, নেম অফ দ্য ফার্স্ট ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? সঠিক উত্তরটি কি হবে? ENIAC। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, 1 বাইট এর সমতুল্য হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে 8 বিটস। 12 নম্বর প্রশ্ন, মেমোরির বিষয়ে ইউএসবির পুরো কথাটি কি? চারটি অপশনের মধ্যে কোনটি ইউএসবির পুরো কথা অর্থাৎ সম্পূর্ণ কথা বা অর্থ? অপশন এ ইউনিভার্সাল সার্ভিস বাস, অপশন বি ইউনিভার্সাল সিরিয়াল বাস, অপশন সি ইউনিক সিরিয়াল বাস, নাকি অপশন ডি ইউনিক সার্ভিস বাস? চারটি অপশানই কিন্তু একদম সেমই আছে, তো ঠিক করে উত্তর করবে এটির মধ্যে কোনটি সঠিক হবে। আরে আজকে 21টি প্রশ্ন আছে, 21টি প্রশ্নের মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। তো সঠিকটি কী হবে? ইউনিভার্সাল সিরিয়াল বাস। পরবর্তী প্রশ্ন, প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ফোরট্রান। পরবর্তী, এ হেল্প বাইট অলসো কল্ড আজ কোনটি হবে? অপশন এ ওয়ার্ড, অপশন বি বাইট, অপশন সি নিভেল, অপশন ডি নান অফ দিস? সঠিক উত্তরটি হয়ে যাবে নেভেল। পরবর্তী 15 নম্বর, নিচের কোনটি একটি উচ্চমানের ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল পাঠানো যায়? অপশান এ SMTP, অপশান বি
FTP, অপশান সি TELNET, নাকি অপশান ডি HTTP? সঠিক উত্তর এখানে কি হবে না FTP। পরবর্তী 16 নাম্বার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে যে অনুবাদকটি, সেটি হলো অপশান এ অ্যাসেম্বলার, অপশান বি কম্পাইলার, অপশান সি প্লেটের, অপশান ডি কোনোটি নয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে যে অনুবাদটি, সেটি কি? সঠিকটি হয়ে যাবে অ্যাসেম্বলার। পরবর্তী 17 নাম্বার, একটি প্রোগ্রামে বাগ হলো অপশান এ স্টেটমেন্ট, অপশান বি এরর, অপশান সি সেন্টেন্স, নাকি অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এরর। পরবর্তী 18 নাম্বার, পিসি এর অর্থ হলো অপশান এ প্রাইভেট কম্পিউটার, অপশান বি পার্সোনাল কম্পিউটার, অপশান সি প্রফেশনাল ক্যালকুলেশন, নাকি অপশান ডি পার্সোনাল ক্যালকুলেটর। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিতে ভুলো না। সঠিক উত্তরটি হয়ে যাবে পার্সোনাল কম্পিউটার। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, র্যামের পুরো কথাটি কি? অপশান এ রেডি টু অ্যাক্সেস মেমোরি, অপশান বি রিড অ্যাট এ টাইম মেমোরি, অপশান সি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, নাকি অপশান ডি রেডিলি অ্যাডেলেবল মেমোরি। সঠিক উত্তরটি কী হবে না র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। 20 নম্বর প্রশ্ন, ডস হলো অপশান এ ডাইরেক্ট অপারেটিং সিস্টেম, অপশান বি ডেক্সড অপারেটিং সিস্টেম, অপশান সি ডুয়াল অপারেটিং সিস্টেম, নাকি অপশান ডি ডায়াল আপ অপারেটিং। সঠিক উত্তরটি হয়ে যাবে ডেক্স অপারেটিং সিস্টেম। পরবর্তী 21 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন এটি, রম এর মধ্যে সঞ্চিত প্রোগ্রামগুলিকে যে নামে ডাকা হয়? অপশান এ ফ্রিওয়্যার, অপশান বি সফটওয়্যার, অপশান সি ফার্মওয়্যার, অপশান ডি কোনটি নয়। সঠিক উত্তরটি কী হবে না ফার্মওয়্যার। তো এই 21টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা কিন্তু লাইক করো না, লাইক করলে কি হয় আমার একটু ভালো লাগে নতুন নতুন তোমাদের জন্য ক্লাস আনার জন্য। তো জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে কিন্তু প্রত্যেকটি ক্লাসের PDF পেয়ে যাবে। জিকে স্মার্ট বলে টেলিগ্রাম চ্যানেল আছে, আর আমি ক্লাসের তেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। আর ওখানে কিন্তু ফ্রিতে তোমরা প্রত্যেকটি ক্লাসের PDF পেয়ে যাবে। যতগুলো WBSSC গ্রুপ সির ক্লাস হয়েছে প্রত্যেকটি ক্লাসের PDF পেয়ে যাবে কিন্তু ওখানে। তো ওখান থেকে চেক করে নাও এবং পড়াশোনা করতে থাকো, যেহেতু এক্সাম একদমই কাছে এসে গেছে, তো আর একদমই সময় নষ্ট করার মতো সময়ও নেই। তো আমি বলবো প্রিপারেশান ভালোভাবে নাও, আর আমি কদিন টপিক ওয়াইজই তোমাদের ক্লাস করাবো, অর্থাৎ তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রত্যেকটি টপিক থেকে কতটা করে কমপ্লিট হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ভালোভাবে প্রিপারেশান নাও আর PDFগুলো চেক করে নেবে এবং তার সাথে ক্লাসগুলি কিন্তু দেখবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।